শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। জিএম কাদের বলেন, মানে এটা অন্য যে কেউ বলুক, জিএম কাদেরের মুখের এই কথাটা, এটা তো ধরেন অনলাইনে আমি পড়তেছি, শেখ হাসিনাও তো আবার আরও বেশি দেখে সব সারাদিন কী খবর। ওনার কেমন লাগবে শুধু এটা চিন্তা করেন। আমি শেখ হাসিনার প্রতি মানে আমার যে খুব ব্যক্তিগত সহানুভূতি তৈরি হয়েছে সেটা না, মানে বলতেছে কে? জিএম কাদের বলতেছে। জিএম কাদের কে? জিএম কাদের হলো মানে আওয়ামী লীগ তো 15টা বছর তো জালিয়াতি করে ক্ষমতায় ছিল। এই জালিয়াতিদেরকে একটু যে সাপোর্ট দিয়ে, মানে সেটাকে একটু সুন্দরভাবে একটু বৈধতা দেয়া, সেটা একমাত্র দল, সেটা হচ্ছে জাতীয় পার্টি। মনে করেন জাতীয় পার্টিও নাই, জাতীয় পার্টিও হচ্ছে আন্দোলন করছে, বিএনপি সহ অন্য যারা সমমনারা তারা। আওয়ামী লীগের অবস্থা কী হতো? ভয়ঙ্কর। মনে আছে আপনাদের? 2014 সাল থেকে কিন্তু এটা আওয়ামী লীগ বুঝতে পারছে যে জাতীয় পার্টি ছাড়া কোনো উপায় নেই। এবং সুজাতা সিং, সোজা যে এরশাদের বাসভবনে বনানীতে এখনো মনে আছে, দেখা করছে, দেখা করে বলছে যে তাকে নির্বাচনে অংশ নিতে হবে। এবং এরশাদ তো তখন খুবই ক্ষিপ্ত ছিল, সে কোনোভাবেই করবে না, এবং সেটা সে সাংবাদিকদের কাছে বলে দেয়। এটা নিয়ে তো তোলপাড় যে তাহলে ভারত এরকম প্রেশার তৈরি করলো জাতীয় পার্টির উপরে, মানে আওয়ামী লীগকে বাঁচাইতে নেমে গেল হচ্ছে ভারত, এরকম একটা পরিস্থিতি হলো। তো আপনি বোঝেন যে সেই 14, 18 এই দুই নির্বাচন, তারপরে হচ্ছে 24, এইগুলোতে যদি জাতীয় পার্টি যদি বিরোধী দল থাকতো, সত্যিকারের বিরোধী দল, তাহলে আওয়ামী লীগকে সরাইতে আজকে এত মানুষের রক্ত লাগতো। কোথায় চলে যেত আওয়ামী লীগ? আওয়ামী লীগের কোনো উপায় থাকতো না। ওই আমি ডামি নির্বাচন 24-এ করছে, 6 মাস টিকতে পারে নাই, চলে গেছে। তাহলে আমি ডামি মার্কার নির্বাচন করতে হতো তাকে ওই 18তেও, কারণ 18তে মানে অনেকটা তখন বিএনপিও বাধ্য হয়েছে পরিস্থিতিগত কারণে অস্তিত্ব রক্ষার জন্য, তো গেছে। কিন্তু তখন যদি জাতীয় পার্টি সহ যদি সেই রকম ঐক্য থাকতো বিরোধী দলের, তখনই তো তারা রিভোল্ট করতো এবং তখনই তার পতন ঘটে যায়। তখন রাজনৈতিক পতনটা হইলে সবচেয়ে ভালো হতো, এটাই হওয়া উচিত ছিল। এটা তো একটু মানে মানে ঘুরায় মানে ধরতে হয়েছে শেখ হাসিনাকে, স্ট্রেট তো ধরা যায় নাই। তো আজকে সেই জিএম কাদের আজকে নিজেই বলতেছে শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। তার মানে কি থাকলে মরে যেত, মানে চলে গিয়ে বাঁচছে নাকি না, চলে যাওয়াতে দেশ মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, এই জন্য রহমত? এটা বলা মুশকিল। জাতীয় পার্টি হলো এমন একটা দল যে এটার শেষ বলে কোনো কিছু নাই। এটাও জেনারেল এরশাদই চালু করছে, তো সেটা একই অবস্থা আছে। যেমন গত নির্বাচনের আগে খুব মানে তাদের এমন সব ভাব যে নির্বাচনে তারা কোনোভাবেই আসবে না। বিএনপির এক নেতাকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা জাতীয় পার্টি যে এরকম এই অবস্থা, এটা কি বিশ্বাস করেন? হাসি দিল সে, বলে যে না, করে না। তো আমি বললাম যে কেন এইরকম তাদের প্রত্যয়, তাদের এই কথাবার্তা, তাদের তো মনে হয় যে এরা বোধহয় এবার নির্বাচন করবে না, সরকার বেকায়দায় পড়বে। পরে দেখলাম না, সত্যি সত্যি উল্টে গেল। উল্টে তো গেল মানে তারা তখন বার্গেন করতেছে যে কত আসন নেওয়া যায়, কত বেশি আসন পাওয়া যায়। জিএম কাদের শেষ পর্যায়ে প্রচণ্ডভাবে তার অভিমান, যেভাবেই হোক তার শেরিফা, ওনার স্ত্রীর নাম, তাকে যেন নমিনেশনটা দেয়, দিছে, তাকে দিয়ে আবার গোহারা হারায় দিছে আর কি। তো এত কিছুর পরেও জাতীয় পার্টি সেই পার্লামেন্টে গেল, আবার বিরোধী দলে থাকলো, একবারের জন্য মানে তাদের একটা বোধ থাকলো না যে এইরকম স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থাকে টিকায় রাখার জন্য জাতীয় পার্টির একটা এটা মোরাল একটা অব্লিগেশনের ব্যাপার, এটা থাকা উচিত না। না, রিভোল্ট কখনো করেনি। রিভোল্ট করা, আন্দোলন করা, এটা জাতীয় পার্টির সংবিধানে নেই। যাই হোক, শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করেছেন জিএম কাদের। এদেশের ছাত্র জনতাগুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করেছে। ভাই, তোমাদের একটা লোক নামছে এই আন্দোলনে? বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলন
এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাস নেই আমাদের দেশে। সব ভালো কথা হচ্ছে এখন, বুঝলাম, কিন্তু এইটা তো এখন বলে এটা তো মানুষ খুব একটা বিশ্বাস করবে আমার মনে হয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।